হয়েছে। কত নামাজিকে দেখলাম, দেখছেন? ও বলছে, তারপর ও বলছে কি যে আল্লাহ তো দয়াবান আর শেষ নবীর উম্মত, দুদিন জাহান্নামে যাব, এরপরে ঠিক নবীর সুপারিশে কোথায় যাবে ও? অথচ 3 শ্রেণীর পাপীর জন্য রাসূল কি করবেন না? সুপারিশই করবেন না। ধরে নিলাম সুপারিশ করলে 1 সেকেন্ড করবেন না নিশ্চিত, ধরে নিলাম বেনামাজির জন্য সুপারিশ করলো, ও বলছে 2 দিন থাকবে জাহান্নামে। আরে বেকুব গাধা, ও কতখানি গাঁজা খেয়েছে, জাহান্নামে পড়তে লাগবে 70 বছর। কত বছর? কন্যা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী ওয়াজবাতান। আবু হুরায়রা বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম। তিনি বললেন, আচ্ছা আতাদরুনা মা হাযা, তোমরা কি বলতে পারো এই শব্দটা কিসের? বলছো আল্লাহ ওয়া রাসূলু আলাম। সাহাবীরা বলছেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন রাসূল বলছেন রুবিয়া বি ফিন্নার, এটা হলো হাজারুন রুমিয়া বি ফিন্নার মুনযু সাবিনা খরিফা। শোনো, এটা হচ্ছে একটা পাথরের শব্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বিশাল পাথরকে জাহান্নামের মুখে নিক্ষেপ করেছিলেন, ওটা পড়তে তলদেশে সময় লাগলো 70 বছর। তো জাহান্নামীরা পুলসিরাত কেটে যখন জাহান্নামে পড়বে সময় লাগবে 70 বছর। এই জানোয়ার বের হবে কখন? ও সব বুঝে, কিন্তু সালাত 5 ওয়াক্ত আদায় করা লাগবে এটা বুঝে। ও এত খারাপ। বলছিলাম যারা সালাত আদায় করে না পরিণাম জাহান্নাম। এরপরে যারা সালাত আদায় করে এদের মধ্যেও কিছু মুসল্লি জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইযা কামু ইলাস সালাতে কামু কুসালা, মুনাফিকরা যখন সালাতে দাঁড়ায় তখন তারা উদাসীন শৈথিল্য ভারে দাঁড়ায়, এদিক ওদিক তাকায় আর মনে মনে ভাবে যে মানুষ আমাকে দেখুক, আমি বড় মুসল্লি। মুনাফিকরা সালাত আদায় করে মানুষকে দেখাবার জন্য, বুঝেননি? মানুষকে দেখানোর জন্য যারা আমল করে এরা কি? মুনাফিক। এরা হলো মুনাফিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লাল ইশা ফি জামাতিন, যে ব্যক্তি এশার সালাত জামাতে আদায় করবে ফাকান্নামা কামা নিসফাল লাইল, সে যেন অর্ধরাত্রি সালাত আদায় করলো। ওমান সাল্লা সুবহা ফি জামাতিন, এরপরে যে ফজরের সালাত জামাতে আদায় করবে সে যেন পুরো রাত সালাত আদায় করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশায়ে, মুনাফিকের উপরে সবচাইতে 2 ওয়াক্ত সালাত কঠিন, এক হলো ফজর আর এক হলো ইশা। জোহরে পাবেন এদেরকে জামাতে, আসরে পাবেন, মাগরিবে পাবেন, কিন্তু দেখবেন ফজরে এদেরকে পাবেন। তার প্রমাণ আপনি আপনার এলাকায় আজকেই ফজর জামাত করেন যে কয়জন আছে? জোহরে যারা ছিল, জোহরে যদি থাকে 50 জন, ফজরে আছে 5 জন। বুঝতে পারেননি মনে হয়? মুনাফিক। 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত কোথায় আদায় করতে হবে? জামাতে।